হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব অ্যারাবিয়ান লেবানি ডেজার্ট। এই ডেজার্ট তৈরি করা একদম সহজ আর খেতে অসম্ভব মজার। তো কথা না বাড়িয়ে চলুন ডেজার্ট তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। অ্যারাবিয়ান ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে সুগার সিরাপ তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপ চিনি, তার সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পানি। ফ্লেভার জন্য দিলাম একটি আস্ত এলাচ। এখন নেড়েচেড়ে চিনি সিরাপ বরফ তুলে চিনিটা পুরোপুরি গালিয়ে নেব। বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, চিনিটা গলে পুরোপুরি একটা বলক আসলেই হবে। দেখুন এই পর্যায়ে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সাইডে তুলে রেখে দেব। এখন শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব। প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ সুজি। তার সাথে অ্যাড করে দেবো হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো। দেব হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার অ্যাড করেছি, বেকিং সোডা নয়। এখন সবগুলো উপকরণ হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন সাইডে রেখে দেব। এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি, তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি, হাফ কাপ টক দই। এখানে আমি টক দই দিয়েছি, তবে আপনারা চাইলে মিষ্টি দই অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচার থাকা 2টি ডিম। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এভাবে করে মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দই আর ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে। দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ, তার সাথে আরও 2 টেবিল চামচ দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। এই রেভানি ডেজার্ট তৈরি করার জন্য অবশ্যই সবগুলো উপকরণ মেপে দেবেন, তাহলে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এখানে আমি 1 কাপ তেল দিয়েছি, তবে আপনারা চাইলে সামান্য একটু কম দিতে পারেন, তবে তেল কম দিলে ডেজার্টটা পারফেক্ট পাবেন না। দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের দুর্গন্ধটা দূর হয়ে খুব সুন্দর ফ্লেভার আসবে। এখন দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো। এখন স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন যেই পাত্রে রেভানি ডেজার্ট তৈরি করব সে পাত্রে ঢেলে নিতে হবে। ঘনত্ব দেখেই বুঝতে পারছেন মিশ্রণের ঘনত্বটা কেমন হয়েছে। এদিকে একটি 9 ইঞ্চি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এখান থেকে অর্ধেক পরিমাণ মিশ্রণ ঢেলে দিয়েছি। চুলে একটি পাতিল বসিয়ে ফ্রিহিট করে নিয়েছি। তার উপরে দেব 2টি খাতার কাগজ। লেখালেখির যে কাগজগুলো আছে সেগুলো দিলেই হবে। তার উপর একটি স্ট্যান্ডার বসিয়ে দিলাম। এখন রেভানি ডেজার্ট দিয়ে গ্যাসের ফ্লেম লো আঁচে জাল করে নেব ঘড়ি ধরে 30 মিনিট। দেখুন চুলার আঁচ আপনাদের দেখিয়ে দিলাম কতটা কমিয়ে রেখেছি। এই 30 মিনিটে একবারও ঢাকা তুলিনি, 30 মিনিট পর আপনাদের সাথে নিয়ে ঢাকা তুলে নিলাম। দেখুন এই পর্যায়ে বেক করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই আর সুগার সিরাপ ঢেলে দিতে হবে, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন ভেতরের ক্ষীর তৈরি করে নেব। সেজন্য চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ। তার সাথে অ্যাড করে দেবো 1/4 কাপ চিনি, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। এখন নেড়েচেড়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম অন করে দেব। নেড়েচেড়ে ক্ষীরটা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখেই অনবরত নেড়েচেড়ে ক্ষীরটা রান্না করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে ক্ষীরটা আমার রান্না করা হয়ে গিয়েছে, ঘনত্ব দেখেই বুঝতে পারছেন। এখন গরম ক্ষীরটা সরাসরি রেভানি ডেজার্টের উপরে ঢেলে দিতে হবে, কোনোভাবেই ঠান্ডা করে দেওয়া যাবে না। গরম থাকা অবস্থাতেই দিয়ে খুব ভালোভাবে সবটাতে দিয়ে দিতে হবে। দেখুন আমি স্প্যাচুলার সাহায্যে সমস্ত ডেজার্টের উপরে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হলে কোনোভাবেই মেলানো যাবে না,
সেজন্য গরম গরমই কাজটি করে নিতে হবে। এখন পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, জমে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন আমার আঙুলে কিন্তু একটু লেগে আসেনি। এখন যে বাকি অর্ধেক মিশ্রণ ছিল সেটা ঢেলে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে সব দিকে সমান করে নিয়েছি। এখন আবারও বেক করার জন্য চুলায় বসিয়ে দিতে হবে। একই পাতিলে আবার বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে জাল করে নেব আরও 30 মিনিট। এই 30 মিনিট একবারের জন্য ঢাকা তুলব না। আর রেবানির ডেজার্টে পারফেক্ট কালার আনার জন্য অবশ্যই খাতার কাগজগুলো নিচে দিয়ে দেবেন, এতে করে খুব সুন্দর কালার আসবে। দেখুন মাশাআল্লাহ রেবানির ডেজার্ট বেক করা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন গরম গরম সুগার সিরাপ ঢেলে দিচ্ছি। গরম থাকা অবস্থাতেই ঢালতে হবে, ঠান্ডা করা যাবে না। গরম থাকা অবস্থাতেই সুগার সিরাপ দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই সিরাপটা টেনে নিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন একটি চাকুর সাহায্যে মোল থেকে আগলা করে নিচ্ছি। মোলে সামনে একটু ট্যাপ করে দেব, এতে করে খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। মাশাআল্লাহ রেবানি ডেজার্টের কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন। এখন বেকিং পেপারটা তুলে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই কোকোনাট ডেকোরেশনের জন্য, দিয়ে দেবো কিছু পেস্তা বাদাম কুচি, এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে। রেবানি ডেজার্টের ফাইনাল লুক দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে রেবানি ডেজার্ট তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।